আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে, মাথাটা নিচু করে কথা বলবে। কারণ তোমার আব্বা যদি একবার তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার আম্মা যদি একবার রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেলে আল্লাহর আরশ, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? বাপের 3টে প্লাস পয়েন্ট, মায়ের 3টে প্লাস পয়েন্ট। আরেকটা বলবো, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 215। সরাসরি প্রশ্ন করছে নবীকে সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, আমরা যখন খাওয়াবো, পড়াবো, ব্যয় করব, টাকা খরচ করব, প্রথমে কোন পীর সাহেবের দেব, কোন হুজুর সাহেবের দেব, কোন মুফতি সাহেবের টাকা, কার পিছনে প্রথম খরচ করব? নবীকে জিজ্ঞাসা করা হলো। উত্তর কে দিয়েছেন? আচ্ছা, আমার কথা যেগুলো বলছি বুঝতে পারছেন? নবীকে প্রশ্ন করছে আমাদের টাকাটা, সম্পদটা, খাবারটা যখন খরচ করব, ব্যয় করব, প্রথমে কার পিছনে? সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিচ্ছে কি, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, কুল, কি সুন্দর কথা, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। সাড়ে 12টা ঘড়ি ঠিক আছে না? ঘড়ি আগে গেছে টাইমটা। আল্লাহু আকবার। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও ছেলেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, তুমি যখন তোমার টাকাটা খরচ করবে, ব্যয় করবে, কার পিছনে? আল্লাহ বলছে সর্বপ্রথমে তোমার বাবা মা। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? বাড়িতে যেদিন মিলাদ হবে, 500 টাকার ফল, 300 টাকার মিষ্টি কিনে খানজায় সাজিয়ে রেখেছে। কেন? বলে সেই হারামখোর আব্দুল্লাহ জুবায়ের আসবে, মাল খেয়ে চলে যাবে। এসে সাদা রুটি আর গরুর গোশ, মুরগি দিচ্ছিল, বললাম ভাই চিকেন পিকেন খাই না, এইসব বড় বড় গরুর গোশ আর সাদা নরম রুটি, খালি বলছে হুজুর মেরে দিন, মেরে দিন। কোনদিন বাপের বলেছেন বাপ নরম রুটিটা খেয়ে নিন? মাকে বলেছেন মা নরম রুটিটা খেয়ে নিন? তারপরে কি দিল? খেজুর, কলা, আপেল, লেবু আর একটা কি যেন দিল, তরমুজ। কি মারাত্মক খাবার! লোক মনে করে হুজুর যদি খুশি হয় কেল্লা ফাতে। আল্লাহর কসম করে বলছি, আপনি হুজুরকে খাওয়ান, খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু যাকে খুশি না করলে আপনার জন্য জান্নাতের গেট খুলছে না, যাকে খুশি না করলে আল্লাহ রাজি হবে না, যাকে খুশি না করলে তুমি কবরে গেলে শান্তিতে বাঁচতে পারবে না, ওই খুশিটা আগে করতে আল্লাহ বলেছেন তোমার আব্বা এবং তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমার বিরুদ্ধে বলছি নাকি? এগুলো সব তোমার স্বার্থের বিরুদ্ধে বলছি। তাহলে এইগুলো বলে আমার ব্যবসাটা আমি কেন ক্ষতি করতে যাব? সত্যটা তুলে ধরছি আপনাদের সামনে। খাওয়াতে হলে বাপকে মাকে খাওয়াও। আমাকে খাওয়াবেন, কালকে আরেক জায়গায় এমন খাবো এখানকার নাম ভুলে যাবো। আবার কালকে খাওয়ালে পরশুদিন আরেক জায়গায় যাবো, এমন খাবে কালকের নাম ভুলে যাবো। যাবো কি যাবো না? বাপের দোয়া নিন, মায়ের দোয়া নিন। বাপ খুশি, মা খুশি, আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করে, এটাই সবচেয়ে বড় পীর। আপনি যদি আজকের আমার সঙ্গে জলসা করে চলে যাওয়ার পর কাল রাত 12টার সময় হঠাৎ অসুস্থ হয়ে যান, কমিটি ছেলেরা ফোন করেছে, ও আব্দুল্লাহ জুবায়ের ভাই। কি ভাই? ও জুবায়ের সাহেব? হ্যাঁ। ওই যে ছেলেটা আপনাদের টাকা দিল না? হ্যাঁ। বললে ও ছেলেটা হঠাৎ এই স্ট্রোক হয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিন। এর বেশি কিছু বলবো? এই বলবো আমি কি আসবো? আসবো না।
কিন্তু আপনি আপনার বাপকে মাকে কাঁদিয়েছেন, কষ্ট দিয়েছেন, কথা বন্ধ করেছেন। হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায় আর বাবা অনেক দূরে আছে, 200-300 মিটার দূরে, বাবা যখন জানতে পারলো ছেলেটা অসুস্থ, হার্ট অ্যাটাক হয়ে গেছে, ছেলেটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, ছেলে বাপের ঘর থেকে বার করে দিয়েছে বউয়ের কথা শুনে, ওই বাপ রাত 12টার সময় ছুটে আসবে কি আসবে না? এসে বলছে বৌমা ছেলে কই? বৌমা তো বাবার সঙ্গে কথা বলে না। এখনকার বউ বাবার সাথে কথা বলে? এই এখনকার বৌমারা মায়ের সাথে কথা বলে? ইশারা করছে। গিয়েছে, কি বলছে, বাবা তোমার যে এত কষ্ট হচ্ছে আমার তো বললে না। আল্লাহ, আমার ছেলেটাকে তুমি হেফাজত করো, আমার হায়াত থেকে আমার ছেলের হায়াত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলে কি বলে না? এটা বলে কি বলে না? তাহলে পীর কে? এ বাবা হ্যালো, এই যে এখানে কি হচ্ছে? জলসা যদি দুই জায়গা হয় তাহলে তো আর এখানে হবে না, এক জায়গা হবে। কি বুঝলেন? আজ থেকে সকলে পায়ে ধরে বলছি, শোনো, যদি শান্তিতে বাঁচতে চাও আর কবরের আযাব থেকে যদি গ্রেফতার না হতে চাও, সকলে মন প্রাণ দিয়ে বাপ মাকে খেদমত করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে বাপ মার ভালোবাসা বানিয়ে দিক সবার অন্তরে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তওবা করার একটা শর্ত হলো পাপ করে দ্রুত ফিরে আসতে হবে আল্লাহর দিকে, পরে তওবা করব, পরে গুনাহ করব, এসব সিন বাদ। তওবার দ্বিতীয় একটা কাজ হলো গুনাহ যে করেছি আল্লাহর কাছে তার জন্য নিজেকে আল্লাহর কাছে অপরাধী হিসাবে তুলে ধরতে হবে। কি করতে হবে? অপরাধী হিসাবে তুলে ধরতে হবে। আদম আলাইহিস সালাম জানেন না আপনারা? আদম আলাইহিস সালাম ছিল জান্নাতে, শয়তান যখন গিয়ে ধোঁকা দিল, নবী আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফলটা ভক্ষণ করে দিল। যখন নিষিদ্ধ ফল ভক্ষণ করলো, জান্নাতের মধ্যে নবী আদম আলাইহিস সালামের লজ্জাস্থান থেকে সব কাপড়গুলো খুলে গেল। হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদম আলাইহিস সালাম ছিলেন লম্বা খেজুর গাছের মতো। যখন তার শরীর থেকে নিষিদ্ধ ফল খাওয়ার পরে, ওই যে আমরা বলি গন্ধম ফল, কিন্তু কোরআন হাদিসে কোথাও গন্ধম শব্দ লেখা নাই। এতটুকু মনে রাখবেন, নিষিদ্ধ ফল। আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফলটা খেলো, শরীর থেকে যখন কাপড়গুলো খুলে গেল, মাথায় ছিল কালো কালো লম্বা লম্বা চুল, তিনি ছুটে পালিয়ে যাচ্ছেন জান্নাতের মধ্যে। মাথার চুলের সঙ্গে জান্নাতের একটা গাছটা মাথার চুলের সঙ্গে বেঁধে গেল। আদম নবী বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি লজ্জিত হয়ে গেছি, আমি অপমানিত হয়ে গেছি, ছেড়ে দাও। আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলল, আদম রে, আমি কি তোকে বলিনি ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন? ওই নিষিদ্ধ গাছের কাছে যাবে না। তুমি যদি ওই গাছের কাছে যাও তাহলে তুমি অপরাধীদের দলে চলে যাবে। আদম ডেকে আল্লাহ ডেকে বললে, আদম আমি তোকে নিষেধ করেছি, তারপরে ওই ফলটা তুমি খেলে, আমি তোমার লজ্জাস্থান থেকে কাপড় খুলে নিলাম। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি কি কখনো খেতাম? আমার বিবি হাওয়া ও আমাকে খাইয়েছে। বউয়ের কথা শোনা লোক আছে না নাই? দুজন আছে। বউয়ের কথা না শুনলে ভাত দেবে? পৃথিবীর প্রত্যেকটা পুরুষ বিবির কাছে মাথা নিচু করতে বাধ্য। কি বুঝলেন? ও যত বড় বক্তা হোক আর যত বড় হাইকোর্টের আইনজীবী হোক, উকিল হোক, বাড়ি গেলে বউ যদি বলে বসো, কিছু বসো, হাই স্কুলের হেডমাস্টার, কি পাওয়ার, চুপ চুপ সব সারা চুপ করে বাড়ি গেছে, বউকে বলছে, দেখো একটু চা করে দেবে। কি বললে? চা। যাও যাও, কখন যাও, করে খাও, করে খাও। এত তো জ্বালাও কেন? এটা কি স্কুল নাকি? যাও। ঠিক আছে, ঠিক করতে হয় কি হয় না? বউয়ের কথা শুনে না এমন পুরুষ আছে বলে আমার মনে হয়। সবার শুনবে। সকালবেলা ঘুম থেকে গিয়ে এই যে বাজার যাও, বাজার যাও, মাছানো, গোছানো, খাবে কি?
ও ঘুম থেকে উঠতে উঠতে চলে গেল বলে বাবা বাজারে। তবে বিবির কথা শুনবেন যেটা আল্লাহর শরীয়তের লঙ্ঘন যেন না হয়। বউ বলছে এই দেখো, বললে কি? বললে সেই ভম্বলের বাপ মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, ও কি করে? বললে সুদের ব্যবসা। বললে আমি জানি না। ভম্বলের বাড়ি, ভম্বল বোঝেন তো? পাড়ায় ভম্বল নাই? হ্যাঁ, ছেলেদের নাম ভম্বল। কি সর্বনাশ! ভম্বলের বাপের ঘরে প্রত্যেকটা রুমে এসি আছে, ডাইনিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একদম বিশাল বড় এলসিডি আছে। ওদের প্রত্যেকটা ঘরের মধ্যে সুন্দর সুন্দর দামি দামি কুত্তা, কালো মাল 80,000 বুলডগ অ্যালসেসিয়ান। মুসলমানের ঘরে কুকুর দেখেছেন না? এই যে মুসলমান বাড়ি কুত্তা, একদিকে স্বামী আর একদিকে স্ত্রী, একদিকে সাহেব একদিকে মেম, আর ওই কুকুরটা একবার স্বামীর মুখটা চেটে দেয়, একবার স্ত্রীর মুখটা। মানুষ কোলে নেয় না, কুকুর কোলে নেয়। দেখেছেন না? দেখেন, এটা হচ্ছে কুকুর প্রেমিক। আর আল্লাহর নবী বলেছেন যারা কুকুর পালন করে তাদের বাড়িতে রহমতের ফেরেশতা আসে না, তার আমল নামায় 1 কিরাত করে নেকি কেটে নেওয়া হয়। কিছু বুঝতে পারলেন না? বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, স্ত্রী বলছে স্বামী তোমাকে ভুঁড়িটা বাড়াতে হবে, গাড়িটা নতুন কিনতে হবে, ঘরটা সুন্দর করতে হবে। ও তুমি সুদের ব্যবসা করো, দামি একটা ভালো ব্যবসা করো, ভালো 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 বাবা তুমি টাকাটা ইনকাম করো। তোমার ভুঁড়ি না হলে কিন্তু মানায় না, তোমার বাড়িটা কিন্তু খুব একটা ভালো না, তোমার গাড়িটা বর্তমানে অন্য বন্ধুদের সঙ্গে স্ট্যাটাসটা মেলে না। বিবি স্বামীকে হারাম রাস্তায় নামিয়ে দিল। এই বিবির কথা শুনলে জাহান্নাম। বিবি বলছে স্বামী আগে কি সুন্দর নতুন বিয়ে করে তুমি মুখে দাড়ি রেখে নামাজ, মুখে দাড়ি ছিল না, তুমি 40 দিন জামাত থেকে ঘুরে এসে কিংবা আলেমদের মজলিসে মিশে এত দাড়ি রেখেছো, মানায় না। শ্বশুর বাড়ি কালকে যাবে, আজকে তুমি দাড়িটা ক্লিন শেভ করে নাও, তা না হলে বুড়ো বুড়ো লাগবে। দাড়ি রাখলে কি লাগবে? আরে বলুন, দাড়ি রাখলে যদি বুড়ো বুড়ো লাগে তাহলে দাঁতগুলো ফেলে দিয়ে আরো বাচ্চা বাচ্চা লাগবে কি? তাই তো নাকি? হ্যাঁ না, বিবির ওই কথাটা শোনা যাবে না। এমন কোন বিবির এমন কোন নির্দেশ বা কথা বা আবদার মেনে নেওয়া যাবে না যেটা করলে আমাকে পাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়। কি বলেছে বুঝতে পেরেছেন? বিবির সব আবদার পূরণ করুন, কিন্তু হারাম কিছু বলবে, পাপের সঙ্গে যুক্ত থাকতে বলবে, ও কথাটা মেনে নেওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বিবি অর্ডার করছে তুমি আমার চাও না তোমার মাছ চাও। আচ্ছা, এটা কোনো প্রশ্ন হলো? বলছে আমার চাও না মাছ চাও, এই কি প্রশ্ন? কি হয়েছে বল? যদি আমার সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে মায়ের সংসার থেকে আলাদা করো। এরকম বলে আপনারা কানে বলেছে? বলনি? কারো বলেনি? বললে কি আর স্বীকার করবে? কি গো, সেদিন আদম বললেন রব্বানা হাওয়া আমাকে খেতে বলেছে, খেয়েছি। আমার আল্লাহ বললেন আদমের স্ত্রী হাওয়া তুমি নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তোমার স্বামীকে অনুপ্রাণিত করেছো। আমি আল্লাহ তোমাকে একটা শাস্তির ব্যবস্থা করলাম। তোমার পেটে যখন বাচ্চা আসবে, বাচ্চাটা কষ্ট করে বহন করতে হবে, আর বাচ্চাটা যেদিন হবে সেদিন প্রচন্ড কষ্ট তোমার হবে। 3 নম্বর হলো বাচ্চা যখন হবে তুমিও কাঁদবে, তোমারও বাচ্চা কাঁদবে। কি গো, শাস্তি আছে না নাই? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আদম নবী বলছে আল্লাহ আমাকে কিছু একটা শিখিয়ে দাও যেন আমি কাঁদতে পারি, দোয়া করতে পারি, যেন ক্ষমা চাইতে পারি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা সুন্দর বাক্য শিখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কে শিখিয়ে দিলেন? আল্লাহ। তিনি যেহেতু ভুল করেই ফেলেছেন, শয়তানের ধোঁকায় পড়ে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর একটা মানে নিষেধ করা কাজ একটা করেই ফেলেছেন। এখন ক্ষমা চাইতে হবে কি হবে না? হবে কি হবে না? নাকি আমি ক্ষমা চাইবো কেন? আমি তো নবী, কেন এরকম বললে হবে?
আদম নবী নিজেকে ক্ষমা চাইছেন, কি বলছেন? পারা নাম্বার 8, সূরার নাম আরাব, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 12, সূরার নাম আরাব। আল্লাহ কি বলছেন? নবী আদম এবার বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে না নাই? সকলে পড়ুন, রব্বানা। এই কি আওয়াজ? জোরে জোরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াত বা এই বাক্য বা এই তওবা, এই কথার মধ্যে তিনটে জিনিস আছে। জোরে বলুন, কটা? তিনটি। এক নম্বর হলো নবী আদম, তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা। তিনি প্রথমে যে ভুল করেছেন, অন্যায় করেছেন, কিংবা নিজের নাফসের উপরে জুলুম করেছেন, নিজেই প্রথমে ভুল স্বীকার করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহর যে ক্ষমা, আল্লাহর যে দয়া, আল্লাহর যে রহমত, আল্লাহর যে করুণা, আল্লাহর যে মায়া, আল্লাহর যে মহব্বত, সেটাও তিনি আল্লাহর কাছে বলে দিলেন। কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। তিনি বললেন, আল্লাহ ভুল করেছি, আমি নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া যদি না করো। তিন নম্বর কথা বললেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তাহলে আমি সবকিছু বেকার হয়ে যাবে। আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ বলল, আদম রে, তোমার এই কাজটাকে আমি ক্ষমা করে দিলাম, আর আমি আল্লাহ তোমার নবী হিসাবে আবার কবুল করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে কিছুদিন তোমাকে নামিয়ে দেব। কুল্লাহা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুজন দুজনের মতো নেমে যাও, আর দুনিয়াতে গিয়ে তুমি তোমার সন্তানদের কাছে বলে দাও। কি বলে দাও? ফামান তাবিয়া হুদায়া, আমি আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত দিচ্ছি, ওই হিদায়াতের নাম হলো কোরআন, ওই কিতাবের নাম হলো কোরআন। এটাকে যারা মেনে নেবে, তোমার ছেলে তোমার মেয়েরা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের ভয় থাকবে না, আখিরাতে তারা মোটে চিন্তায় পড়বে না।